হ্যালো, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো। মোরাও তোমাকে দোয়া এবং আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আজকেও একটা রেসিপি করতে আসি, একদম সহজ একটা রেসিপি। এই রেসিপিটা তোমরা একটু দেখো। প্রথমে একটু তেল দিয়ে হলদির গুঁড়া দিয়ে দিছি, এর মধ্যে দিয়ে দিছি সব একলগে মিলাইয়া জিরা, রসুন, পেঁয়াজ এই সকল কিছু সব একসাথে মিলাইয়া ভালো করে গুতাই গাতাইয়ে নাড়িয়ে দিলাম। এই নাড়ানাড়ির পর দেখো এর মধ্যে মুই আর কি দিয়ে দিই তোমরা খেয়াল করতে থাকো। একটু সময় এইভাবে ভাজতে থাকবা। এইরকম যদি ভাজতে থাকো তাহলে একটা উষ্ট উষ্ট গন্ধ হেই কিন্তু আইবে না। মরিচ দিতে কিন্তু মনে আসলে না, দেখছো? এবং কথা নিয়ে হানে লাল মরিচ দিয়ে দিছি, আর লগে আরও অল্প একটু হলুদ দিলাম, এরপর দিয়ে দিলাম একটু নুন। এই সব কিছু দিয়ে আবার একটু ভাজবা। তোমরা কিন্তু অনেকেই রান্না করো, তোমাকে তরকারির কালার ভালো হয় না। এই ভালো না হওয়ার কারণ কিন্তু এই একই, এই যে এই জায়গায় দেলা সব কিছু দিয়ে আগে একটু তেলে ভাজছি নি, এরপর এর মধ্যে কিন্তু পানি দেবে। এলি দেখো কালারটা কত সুন্দর আইয়ে গেছে। এই রকমের যদি রাঁধতে চাও হলে তোমরা কিন্তু মোর রেসিপিটা অবশ্যই ফলো করে যাবা। আর এইখানে দেখো মেদ মাছ আছে না, অনেকে আবার এই মাছরে রিটা মাছ কয়, অনেকে কি জানি ট্যাংরা কয়, আমি কইতেরি না। তবে মুই যা কইলাম একটা ওই বিয়ানে এই মাছ কয়টারে দেখো তেলে কিন্তু ভাজবা না, হলে কিন্তু সাগরের মাছের স্বাদ থাকে না, কোনো মজাই লাগবে না। এই মশলার মধ্যে দিয়ে ভালো হইরে উল্টাইয়ে পাল্টাইয়ে একালে নির্যাতিত করিয়ে লাইছি। এইপর সুন্দর করে ভালো করে কষাইয়ে লইলাম। এরম কতক্ষণ কষাইতেই থাকবা। আর কষাইনের সময় কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবা, কারণ যদি তুমি জোরে জোরে কষাইতে যাও এই মাছ কিন্তু খুবই নম্র ভদ্র শান্তশিষ্ট লেজ বিশিষ্ট, কিন্তু ভাঙ্গে এককাল চুরমুর যাইবে। এর লেগে তোমার একটু ভদ্রতা বজায় রাখতে হবে। সব জায়গায় তো আবার অত তাড়াতাড়ি করলে হবে না, এটা তো বুঝতে হইবে নাকি। এবার আরেকটুখানি আবার পানি দিয়ে দিছি, দিয়ে আরেকটু আবার ভালো করে গন্ডাই লইছি। এখন এর মধ্যে দিয়ে দিছি কি টমেটো কটা। এই সাগরের মাছের মধ্যে যদি টমেটো আর ধনিয়া পাতা না দাও তাহলে কিন্তু তোমার রান্দার মানিজ্য তো থাকবেই না, নিজের রান্দা নিজে খাইয়ে মজা পাবা না। এই দেখো টমেটো সুন্দর করে দিয়ে দিছি। এই সব মাছ কিন্তু বেশিরভাগ শীতকালে পাওয়া যায়। শীতকালে বাজারে প্রচুর পরিমাণে টমেটো আর ধনিয়া পাতা সস্তায় পাওয়া যায়। এর লেগে তোমাকে কোনো টেনশন নাই, তোমরা মাছের লগে অবশ্যই কিনে লই যাবা। সব কিছু দিয়া আবার লাড়াছাড়া আবার দিয়ে দিলাম আর একটু পানি। মানে এই মাছটা যেহেতু ভাজি নেই এর লেগে একটু কষাকষির পরিমাণটা একটু বেশি হয়ে লইছি। এরপরে এই যে এখন দিয়ে দিব কহরা দিয়ে ডাইকে ফট্টাত করে। আর আগে একটু ধনিয়া পাতা দিলাম, তোমরা অনেকে উড়াইনের আগে ধনিয়া পাতা দাও, মোর দ্বারা আবার ওই কাঁচা কাঁচা গন্ধ ভাল লাগে না। মুই একটু আগে ভাগেই দিয়ে দিই। এই যে দিলাম, এখন এই যে দিমু ডাইকিয়া। এরপর তরকারিটা যে কীরকম হইবে কালার তোমাকে দেখান যাইবে না, কারণ তোমরা যদি আবার কেউ বদনজর দিয়ে এলাও